অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে কে করবে? কারণ আপনিই তো নবী। আল্লাহ রাসূল তখন একটা মারাত্মক কথা কইছেন, বেলাল, যারা কবরে যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি কবর না হয়। এইটুকু কথা বলার পরে রাসূল আর বলেনি। হযরত বেলাল বলেছে, আল্লাহ রাসূল যা বলেছেন এইটা আমি যদি বলে বেড়াই তাহলে জনগণ আমাকে হত্যা করবে। বুঝতে পারলেন? আমাদের নবী কি মরা নবী নাকি? মরা নবী না। আমরা নবীর প্রতি দরুদ পড়তে কখনো কৃপণতা করব না। যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো, বলবো, সঙ্গে সঙ্গে জবান খুলে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর খলিফা পাড়া, এটা কি খলিফা? মানে কাপড় সেলাই করা খলিফা নাকি? মাশাআল্লাহ। খলিফা কিন্তু কঠিন একটা মহব্বতের এবং সম্মানের শব্দ, খলিফা। যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আহাদ আলী সরকার, উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি 4 জনের নাম রয়েছে। সভাপতি এবং সহসভাপতিদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান মিয়া। মিয়া মানে আমিও মিয়া। মিয়া একটা বংশ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, এদিকে কয়েকজন দাঁড়ায় আছেন, কি জন্য বাবা? বসো বসো, তোমরা বসো, তোমরাই তো মাহফিলের যুব সমাজ নাকি? মাশাআল্লাহ। যারা বসে আছেন আপনারা বসেননি, আল্লাহ বসাইছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এই কোরআন শরীফ আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের উপরে রাজি। যাদের উপর রাজি নয় ওরা মেলাদ ঘুরতেছে, বাইরে ও করতেছে, ওরকম আল্লাহ রাজি না। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের অবস্থান, সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয়। আপনারা বলেন তো, বেড়া যারা ঘুরতেছে তাদের চাইতে আপনারা যারা বসে আছেন ভয় একটু বেশি না কম? অবশ্যই বেশি। যার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত খুশি, যে খুশি হওয়ার কারণে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করেন, যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনাদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো আমরা কি, সকলেই বলবেন, মানে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, ঠিক কিনা বলেন? আপনারা যদি তর্ক করেন এতই সোজা, জান্নাত এতই সোজা, তাহলে বহুদূর। আর যদি বিশ্বাস করেন সাথে সাথেই যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? আমরা কি? আরো জোরে জোরসে বলুন। এখানকার যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে চিৎকার করতেছে,
আল্লাহ বলতেছে এনার তো জান্নাত দেখেইনি। না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা চিৎকার দিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা নাকি আপনাদের চাইতে একটু বেশি হয়েছে, আমি শুনলাম আর কি। কোন জায়গায় যে বসেছে এখান থেকে হয়েছে শোনা যাচ্ছে, কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, আমার মা বোনদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আমি একটু অসুস্থ, মানে আমি কথা বলতেই পারতেছি না। গতকাল একটা মাহফিলও করিনি, দুটা ছিল, মানে জবানটা আটকে যায়, মুখ শুকে যায়, এজন্য পানি নিয়ে বসেছি। দেখে আল্লাহ কতক্ষণ বলায় আর কি। মানে আসলে ওয়াজের বয়স শেষ। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, আর কতদিন করি কোন, এখন রিটায়ার করা দরকার। কিন্তু ওই জনগণের চাপ আর হাসিনা পলানোর পরে যা চাপ আছে বুঝলেন, ডবল চাপ। মানে এখন আর কোনো মাহফিল করতে অনুমতি লাগতেছে না বুঝলেন, খালি মাইকিং করো আর করো, এতই চাপ বেড়ে গেছে। তো যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম আপনারা বলেন তো? আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে 3 দিকে ভারত, কয় দিকে? আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটাকেষ্ট নাম শুনেছেন? যুবকেরা জানে ফাটাকেষ্ট মানে মিঠুন চক্রবর্তী। ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। কয়দিন? 15 দিনের মধ্যেই নাকি আমাদের দেশ দখল করবে। মানে আমাদের পালানোর কোনো জায়গা নেই। 3 দিকে ভারত আর একদিকে সাগর, তো সাগরের দিকে কীভাবে পালাবেন? এই জন্যে ওরা 15 দিনের মধ্যে আমাকে দখল করবে। কি স্বপ্ন দেখতেছে! আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন? ওই যে ভারতেরা যে ভগবান বিশ্বাস করে, ভগবানের ভ বাদ দিলে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জরিকান কি কায়েম করা? নামাজ পড়ার কথা। এই যে কোরআন শরীফ আপনার গোটালেন, গোটা কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। আমরা বলি ছেলেরা নামাজ পড়ে না, যতই আপনি কোন পড়বে না, কারণ পড়ার কথা তো নেই। শুরুটাই আপনারা দেখেন, কোরআনের শুরু দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুরু হয়ে গেল। গোটা কোরআনে 82 বার আছে। যতক্ষণ কতবার? হ্যাঁ করা লাগবে তো। কতবার? পড়ার কথা না কায়েমের কথা? কে কায়েম করবে? কে? আল্লাহ করবে? আল্লাহ করবে। আকুনু মা সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছু কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেলেন, যা বলতেছে, আবু বকর ভাই আপনিও যা, আমরাও তাই। রাসূল বিদায় নিয়েছে, আমরা দাফন করার পক্ষে। নরম নরম সাহাবী যারা, তারা সবাই চলে গেল কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনিও যা, আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে যত মানুষ আছে
সমস্ত মানুষের বান্দা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরই এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই জন্য সাহাবারা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আর গরম গরম কিছু সাহাবী আছে, গরম গরম, এরা সবাই ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই, নবী কোনোদিন বিদায় নিতে পারে না, এই কথা আমরা মানি না, আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 মত। আগে কয় মত ছিল? 2 মত। এখন কয় দল? 2 দল হয়ে গেছে। একটা নবীকে দাফন করবে, আর একটা বলতেছে নবী মরেই নাই, দাফন কিসের? এখন আপনারা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু দল যদি দাফন করবার আসে আর উমর ফারুকের দল যদি বাধা দেয়, তাহলে কি হবে? আপনারা জানেন, নবীর উম্মত হিসাবে আপনারা জানেন, নবী কিন্তু বলেছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবা। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবা। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 3 দিন, কয় দিন? 3 দিন দুনিয়াতে ছিলেন, তিনি বললেন তাড়াতাড়ি করবা, আর তিনি থাকলেন 3 দিন। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে দেরি করবা না। সরকারি বয়স না, দরকারি বয়স। সরকারি হলো 22 আর মেয়েদের হলো 18, কিন্তু এটা হলো সরকারি। কিন্তু দরকারি কত? দরকারি আপনার যদি সরকারি ধান্দা করেন, তা আপনার ছেলে মেয়ে কি করবে? ওভার ডিউটি করবে। ওভার ডিউটি বলছেন, হ্যাঁ। আর 3 নম্বর হলো, কেউ যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা? 3টি। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা তো আমার সাথে আসলে, তোমরা সব নরম মানুষ, আর ওমর ফারুকের সাথে যারা গেছে ওরা খুব গরম মানুষ, এখন নরম গরম যদি লাগে, তাহলে নরম কি আর গরমের সাথে পারে? এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। খুব খেয়াল করবেন, অকুনু মা'আস সাদিকিন। আবু যর গিফারী বললেন যে আমরা আবু বকরের দলেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোনো কিছু মীমাংসা করতে গেলে এই মুহূর্তে আমাদের যাওয়া লাগবে কার কাছে? হযরত আলীর কাছে। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন, হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলা লাগবে। তাহলে আল্লাহু আকবারের বিরুদ্ধে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কোনোদিন আল্লাহু আকবার কয় না। ওরকে যত মিটিং মিছিল দেখবেন, আল্লাহু আকবার আছে, জোরখান আছে। আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহু আকবার করতে আপত্তি কোথায়? কোন ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শয়তান কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এত জোরে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কেন বলা লাগবে?
না না, এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহ তখন তার ঈমান বাড়া দেয়। আর ঈমান বাড়বার গেলে শয়তানের সাথে কোনো আপোষ করা যাবে না, শয়তানকে সরিয়ে দিলেই ঈমান বাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানকে সরিয়ে দেওয়ার মন্ত্রের নাম কি? এই জন্যে যখনই বক্তারা কোরআন তেলাওয়াত করবে আপনার শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কি সমস্যা আছে? এই মাঝখানে এরা ঘরে কেড়ে এই ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল কেন বললেন আপনার বলেন তো? রাসূল কেন বলছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা? আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? খালি কয় জানি না। একটা 22 বছরে আগে আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 7 বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে যান মারামারি করবি? আর 10 বছরে যদি যাবার না চাই চড়ালে কি বাপের সাথে পারবি? এই জন্য ভাইজান, কারণ নামাজের শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারেন ওই সন্তান আর খারাপ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ বলে। যে যুবকেরা তাফসীর মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে, এরা কি মাগরিব এশা নামাজ পড়ছে কিনা আল্লাহই ভালো জানে। কি মনে করতেছেন? 1 কোটি বার তাফসীর করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। কি বিপদ! যত সমস্যাই যুবকদের নিয়ে, যেরকম ঠিক কিনা? বুড়া হলে তো এমনি ভালো হবে। সারা জীবন ঘুষ খাচ্ছে, সারা জীবন ঘুষের চাকরি করতে তো ঘুষ খাচ্ছে। যেই চাকরি রিটার্ন হচ্ছে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ। 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ আমাকে বাইর করে দেন তো, 1 কান সারা চড় মারা লাগবে। কেন এখন আর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ভালো হওয়া লাগবে যৌবন বয়সে, বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই। ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য যুবকদের বলতেছি ওটা বসা না করে সুন্দর হয়ে বসো। অকুল মা সদিকের তাফসীর প্রাণ ভরে শুনে যাও, কারণ সামনে নির্বাচন আসতেছে। ধরে এখন কথা ঠিক কি না? যাই তাই ভোটার দাঁড়ালে আমরা ভোট দেব না। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝা দিব। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্যে আজকের এই তাফসীরটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে, কারণ বর্তমানে দেশ ভালোই আছে, ইউনূস বসে আছে। জোরে কোন কে বসে আছে? বিপদের দোয়া। বিপদে বললে কোন দোয়া পড়েন? হ্যাঁ, বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, কোনো টেনশন নাই। আমেরিকা কন, ভারত কন, আর যে দেশি কন, বর্তমানে ইউনূস বসে থাকা অবস্থায় বাংলাদেশের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ ইউনূস সেই রকম একটা মরদ। নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আবু যর গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে। হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে এমন সময় আবু যর গিফারি সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। অযথা ওয়াজ করে কোনো লাভ আছে? যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কমা যায়। অযথা। আপনারা বলেন আজকে ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? কারণ ওয়াজ শুনে ঘুম আসবি, আর বউ ডাক দিলে আর সেই গরম, এই ওয়াজ শুনেছি, আমি ওয়াজ শুনেছি, আজকে ওয়াজ শুনেছি। অযথা গরু টরু ধব করে মেলা টেলা লাগে, জামাই টামাই ডাকে, একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি। অযথা।
এখন আবু যর গিফারি হযরত আলী বলতেছে যে অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে তাকে নিয়েই ফিতনা। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তাহলে কোরআন নাজিল করছে আল্লাহ কার উপর? নবীর উপরে। আর সেই নবীকে নিয়ে কি ফিতনা? একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। নবীর নিয়ে ফিতনা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাওয়ার চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। নবী নিয়ে কোনো ফিতনা করা যাবে না। ঠিক কিনা বলেন? নূরের তৈরি না মাটির তৈরি? আপনাদের কি মনে হয়? দেখেন, এটি দুই দল। হ্যাঁ, অকুল মাস দেখিন। আজকে বোঝা লাগবে যে সত্যবাদী কারা। কোরআন হাদিস নিয়ে আছে যারা সত্যবাদী তারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আবু যর গিফারি বলতে চালি ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা চলতেছে। আমরা আপনার কাছে আসলাম, আপনি মীমাংসা করে দেন, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে? হযরত আলী বলতেছেন চলো যাই। সোনালো বলেন, সবাই বলেন। আবু যর গিফারি বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই। হযরত আলী যখন চলতেছেন, সমস্ত সাহাবীরা আলীর পিছনে পিছনে হাঁটতেছে। আবু যর গিফারি বলতেছে ভাই, আমরা তো আপনার কাছে আসলাম, তো আপনি যে বললেন চলো যাই, তো এখন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে আলী বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, একজন মুসলমান যদি ঈমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবলমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আলী বুঝাইলেন আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? এখন কার দল করবেন? শেখ মুজিবেরও দল করা যাবে না, শহীদ জিয়ারও দল করা যাবে না, দল করা লাগবে কার? আরো জোরে জোরসে বলেন। কেন মুখত গামছা দিতে কারে? কি খোলো খোলো খোলো। এতদিন যা করছে করছে, আজ থেকে আমরা সবাই এখানে ওয়াদাবদ্ধ হব, আমরা কোনো মানুষের দল করব না। যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিব। জোরে কোন কথা ঠিক? কারা কারা ঠিক দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। খুব খেয়াল করেন, আবু বকরের দল করা যাবে না। আবু বকর কি জাতা মাতা লোক? উমরের দল করা যাবে না। তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না, দল করতে হবে কার? আবু যর গিফারি বলে ভাই তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমারগুলো যাচ্ছেন কোথায়? আলী বলতেছেন এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে? আপনার বলেন তো, আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? তা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে না সব দল এক কাতার? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কে রে তুই কাতার চিনিস না?
সে কাতার বাদে সামনে গেলে কেন? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। দেখছেন কে টান মারলো? ওদিকে তাকায়নি, নিচের দিকে তাকাচ্ছে। যাই টান মারলো তাই হলো জামাত, কিন্তু ওই টান মারার দিকে তাকায়নি, ওই তাকাচ্ছে নিচের দিকে। জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে। কেরে পাগলা, আগামী ইলেকশনে তোরা ক্ষমতার যাবো, পিছনে থাকিস। কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি, বুঝলেন, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শীষের ভোট বেশি আছে মোটামুটি। হ্যাঁ, আরে বগুড়া লয়, আমি বগুড়া খেলে ওয়াজ করি নাকি? আজকে কি আমি বগুড়াতে ওয়াজ করতেছি? আরে পাগলা, একটা কথা বলতেছি তাই। আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না, এরকে সবগুলো এমপি পল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা দাঁড়াবে, আপনাকে এ মহাদেবপুর কে দাঁড়াবে? কোন বড় নৌকালে দাঁড়াক তোর আর চাপা থাকে নাকি? দেখেন কোনো মাছ দেখি, খালি খেয়াল চলবেন, টার্গেট ঠিক। হ্যাঁ, পিছনে আছে এখন জামাতে ইসলাম ঠেলতেছে। কে রে, কাতার জিনিস না। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর সামনে সামনে, হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে হযরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে, যে জায়গায় গেলে মীমাংসা হবে। এমন একটা ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইলেন, যে ঘরের ভিতরে ওমর ফারুক দৌড়ে এসে বলতে, আলী ভাই, আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রাসূল দাফন হবে? হযরত আলী খফ করে 2 জনের হাত ধরেছে। ডান হাত আবু বকর, বাম হাত ওমরকে ধরে বলতেছে, আপনারা 2 জন হলেন 1 নম্বর 2 নম্বর। রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা ওমরের মধ্যে আছে, কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করলো না। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তো আপনারাই হলেন 1 2। তো আপনারাই যদি ফিতনা করেন, এই সাধারণগুলো কি করবে? আপনারা বলেন তো, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা কি সাধারণ লোক ফিতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু এই আলেমরা যেদিন থেকে একদল কয় নূরের, একদল কয় মাটির, সেই দিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তারাবি 8 রাকাত না 20 রাকাত একজন লোক বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তারাবি কয় রাকাত? তো চাপাত জুতা মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর দাদা কয় 20 রাকাত। তো তুই আবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে গেছিল, ওই কাম করে এসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক, আর তারাবি পরে 8 রাকাত। আর ভাই সৌদি আরবে কিষান খাট করে গেছিল, রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি আচ্ছা ফতুয়া দিছে তারাবি 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুক্তি হয়ে গেছে। কথা কন না? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফিতনা কিসের? কারণ ফিতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হালা উঠে খেলাম, এখন শবে বরাতই নাই। গরিবেরা তো কি খুশি হতো শবে বরাত পাইলে, বুঝলেন? এমন উঠি দেওয়া দিত, আর 1 মাস সুখে খেত গরিবেরা। এখন গরিবেরা এই শালা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাদের খাওয়া শেষ।
কি মন খারাপ করতেছেন? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সব সময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার দুইজন যদি নবী নিয়ে ফিতনা করেন তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আবু বকর বলতেছে তাহলে আমরা কি করব? ওমর ফারুক বলতেছে আমরা কি করব? আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে। ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনে আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি? কারণ আপনারা ভিতরেই ঢোকেননি। আপনারা বলেন তো ভিতরে ঢোকা লাগবে না? এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে? আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি, না ঢোকাই বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কোনো রাজনীতি আছে তাই? আপনি কোরআনের ভিতরে ঢোকেন, 29 পারা একটা সূরা আছে, নাম হলো রাজনীতির সূরা। কিসের সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা হাসিনা ভারতের যা বেশি বেশি পড়তেছে। হাসিনা কিন্তু কোরআন সব পড়ে, কিন্তু এতদিন এই সূরা পড়েনি, বুঝলেন? এখন পড়তেছে। আমি না করলাম আমার বাপের দেশ, আমার দেশ, এ দেশ থেকে কোনোদিন পলামো না, তাহলে আমি কুটি। তখন সূরায়ে মুলুক পড়তেছে। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দেয় ওড়ে। তার মানে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে। এই বেটা ঘুমাইছে, এই কথা বলে বেটা ঘুমাইছে। এখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে যে আল্লাহ মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আর এই বেটা কি কইল যে আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটা কম্পন সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সিলেটে 13 সেকেন্ডের ভূমিকম্প আছে, আপনারা জানেন। আজকেই যেই বিল্ডিং কাঁপা উঠছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ হাসিনা নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আপনার বলেন তো হাসিনা কি কাপড় চুপুর নিয়ে নামছে? কাপড় চুপুর নিয়ে নামলে এরশাদের মতন বাংলাদেশেই থাকতো, কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমানত করে ভারত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই? আপনার সত্যি করে ইমান থেকে বলেন তো যে হাসিনা যে ভারতে চলে গেছে এটা বিএনপি জামাতের কাম, এই ছাত্র জনতার কাম? আমি সেই দিন 12টা পর্যন্ত ফেসবুকে দেখলাম, 12টা পর্যন্ত ফেসবুক অবশ্যই পলক, সিংড়ার পলক, এই শালা ইন্টারনেট কাটা লিখছিল, বুঝলেন? ঠিক মতো দেখা যায় না। তো ভিপিএনের মাধ্যমে আমি দেখি না, ঢাকা শুনশান, কোনো মানুষ নাই। 12টার সময় দেখলাম যে শহীদ মিনারে 15-20 জন দৌড়াদৌড়ি করতেছে, আর্মিরা কারফিউ দিয়েছে, পুলিশেরা তো খালি রাইফেল ধরে আছে। আমি চিন্তা করলাম আজকে যদি কোনো মতে হাসিনা ফসকান পায় তাহলে আগামীকাল থেকে আমার আর ওয়াজ করা হবে না। আমি তখন মসজিদে চলে গেলাম, 12টার সময় মসজিদে গেলাম,
1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, বহু কিছু হলো, কান্দাকাটি করলাম। পরে জোহরের আজান আমি নিজেই দিলাম। আজান দিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসবার মন চাচ্ছে না। 2টার সময় আমার বাড়ি আলী বলতেছে, কি এতে কাপড় বসলেন নাকি, ভাত খাবেন না? আমি ভাত খাবার আসব ফেসবুক চালু করে দেখি ভাই, যেদিকে তাকাই খালি পিপিলিকার মতন মানুষ। সঙ্গে সঙ্গে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে কিভাবে হাসিনা ফুলে গেল রে। আহা, কি বুঝলেন? ক্ষমতার মালিককে জোরসে ইমানে বলেন, ক্ষমতার মালিককে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে, আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে, এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছে তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। যেরকম আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা। নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, দাফন হবে, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো, হাফসা মানে নবীর বিবি হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বকরের বেটি। সুবহানাল্লাহ কন্যা কেন বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বকরের সামনে কাঁদতেছে। আবু বকর বলে, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলে, কিন্তু আমি। তাও বকর বলতেছে, তোমার মেয়ে নাই? আছে তো, কিন্তু ওর সাথে বিয়ে দাও, আমরা দুইজন শ্বশুর হই, ওরা দুইজন জামাই হোক। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর। নবীর শ্বশুরকে আবু বকর ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, তদন্ত 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা এক বাক্যে চিল্লায় বললেন, 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বকরের। হযরত আলী বললেন, আবু বকর ভাই,